বাঙালি দুঞ্চনি আউট ওনার ক্রিয়েশনসগুলো তো যদি আমি কখনো দেখাতে পারি। Hey guys, good morning. Welcome back to my channel. Welcome to my other new vlog. শুভ নববর্ষ। কেমন কাটলো তোমাদের নববর্ষ আমাকে প্লিজ জানাও। আমার ভিডিওতে খুব একটা কমেন্ট পড়ে না, তো কি বলবো আর কি। তবু তোমরা কমেন্ট করো না কেন, তোমরাই জানো। একটু কমেন্ট করে বলো তোমাদের নববর্ষ কেমন কাটলো। আমার নববর্ষ এইভাবেই কেটেছে, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার ভীষণ বাজে অবস্থা। কি বলবো আমি আমার নববর্ষর ব্যাপারে। জ্বর সর্দি কাশি। আমি নববর্ষের দিন একটা ব্লগ করতেছিলাম, কিন্তু সেদিন থেকে আমার শরীরটা খারাপ করা স্টার্ট করেছিল। সেই জন্য আমি আর ব্লগ টক কিছু করতে পারিনি, কারণ আমি ব্লগ এনার্জি যেটা হয় সেটা আমি দিতে পারবো না। সেই জন্য তো মানে আমার ভিডিও করতে ভালো লাগে, তার জন্য ভিডিও করে লাভ নেই। যখন আমি প্রেজেন্ট করছি সবার সামনে, তো আমার সবার পয়েন্ট অফ ভিউটা একটু ভাবতে লাগবে। তো ভাবলাম যে ঠিক আছে, আমি ব্লগ করতে পারিনি তো ঠিক আছে, একটা গল্প করতে তো আসাই যায়, একটা গল্প করি বসে একটু। পাজামা উইথ প্রিয়াঙ্কা, আমি টি শার্ট আর পাজামা পরে বসে আছি, তোমরা টি শার্ট আর পাজামা পরে বসে আমার গল্পটা শুনো, মানে আমার গল্প শুনো আমি কি বলছি কি না। কিছুই না, আমি আর কি আমার কিছু বক্তব্য আছে আর কি। ভাবলাম ওই বক্তব্য আমি ভেবেছিলাম অনেক আগে যে ওই বক্তব্যগুলো নিয়ে আমি কথা বলবো, কিন্তু হঠাৎ করে ওইগুলো টপিক নিয়ে বসা যায় না। তো সেই জন্য আমি আর কি ইয়ে করলাম, ভাবলাম যে বাংলা বছর, তো বাঙালিয়ানা, পয়লা বৈশাখ সব কিছু বাঙালি বাঙালি একটা ব্যাপার। তো ঠিক আছে, আমি একটা কাজ করে কি বলে ওটাকে, ওই 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 উপলক্ষে এই টপিকটা তুলি আমি। এবার আমার একটা বক্তব্য আছে, আসলে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা বক্তব্য আছে। যারা ওই একদিনের জন্য হঠাৎ করে বাঙালি হয়ে যায়, মানে কিন্তু সারা বছর তারা জাপানি থাকে, সারা বছর তারা কোরিয়ান থাকে, মানে ওইটা আমিও থাকি। আমার ওইরকম কোনো ব্যাপার না যে যারা থাকে তাদের সাথে আমার খুব প্রবলেম, ওইরকম না ব্যাপারটা ওরকম না। আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে কিছু কিছু লোক আমি দেখেছি, মানে ওইটা তো খুবই ভালো যে তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখছো, তুমি একটা দেশের ব্যাপারে জানছো, সব কিছুই খুবই ভালো। অ্যাকচুয়ালি ব্যাপারটা সত্যি ভালো। মানে আমি এবার ফার্স্টে আমি পজিটিভ বলি, তারপরে আমি নেগেটিভ বলি। আমি কিছু লোকজন দেখেছি যারা ওই ল্যাঙ্গুয়েজটা, মানে ওরা এতই দেখে যে ওদের ওই ল্যাঙ্গুয়েজটা ওদের আয়ত্তেও চলে মানে আসে কিছু কিছু আর কি। তারপর কি বলে ওগুলোকে, কোরিয়ান, তারপর জাপান, মানে যেটা বলা যায় অ্যানিমে যারা দেখে, অ্যানিমে, যদি আমি প্রনাউন্স ভুল করি তাহলে প্লিজ মাফি। কিন্তু আমার বক্তব্যটা অ্যাকচুয়ালি শোনো আর কি তোমরা, আমার যেটা বক্তব্য, হ্যাঁ, যে তারা মানে ওই দেশটার ব্যাপারে ভালো করে জেনে ফেলে, ভালো করে ওই ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে জেনে ফেলে, ওইখানের আর্টিস্ট ফার্টিস্ট সব জানে, কিন্তু তারা আবার নিজেরটাও জানে, ঠিক আছে। মানে যদি সে বাঙালি হয় তো বাংলারও অনেক কিছু জানে। তো আমার তাদেরকে নিয়ে কোনোই প্রবলেম নেই, তারা ভীষণই ভালো, তারা তো সত্যি কথা বলতে গেলে ট্যালেন্টেড, মানে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাদেরকে নিয়ে যারা ব্যোমকেশ বক্সী চেনে না, যারা ফেলুদা চেনে না, যারা বাংলার আর্টিস্টদেরকে চেনে না, যারা রবীন্দ্রনাথকে তো চেনে, রবীন্দ্রনাথ ঠাকুরকে তো চেনে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো চেনে, কিন্তু তারা কি বলে ওগুলোকে, ওনার ক্রিয়েশনসগুলোর ব্যাপারে জানে না, কি কি আছে কি কি নাই সেসব জানে না। মানে এখন তাদের সাথে যদি তোমার গল্প করতে লাগে, তোমার সেই দেশটার ব্যাপারে, তুমি তোমার বাঙালি ভাই বোনের সাথে বা বাঙালি বন্ধুর সাথে যদি তুমি গল্প করতে চাও মন খুলে, তোমার ওই দেশটার ব্যাপারে জানতে লাগবে একটু। ঠিক আছে, 7% চার্জ আছে, চলবে। তো তোমার সেই দেশটার ব্যাপারে জানতে লাগবে, মানে সেই দেশের মানুষের সাথে কথা বলতে গেলে তোমার সেই দেশটার ব্যাপারে একটু কিছু জানতে লাগবে, সেও তোমার দেশের ব্যাপারে কিছু জানবে, তো তোমাদের মধ্যে একটা কিউট কনভারসেশন হবে। কিন্তু যে তোমার মানে সেম মাদার ল্যাঙ্গুয়েজ, তোমাদের সেম, তোমরা বাঙালি দুজনই, সে ফেলুদা ব্যোমকেশ বক্সী জানে না, তুমি এক্সপেক্ট করবে তো ওরা ওরা তো একটা অন্য দেশের ব্যাপারে তুমি যদি এত কিছু জানতে পারো, তুমি তো নিজের ব্যাপারে তো অবভিয়াসলি জানবে, সেটা এক্সপেকটেশন থাকে। এবার যাদের থাকে না, আমি তাদেরকে এটা বলতে চাই, কিভাবে নাই ভাই, কিভাবে নেই, মানে তুমি কিভাবে নিজের ব্যাপারগুলোকে এত সুন্দর করে অ্যাভয়েড করে গেলে, আমি কিছু বুঝতে পারলাম না। কারণ মানে আমি অবভিয়াসলি আমি তো নাম তো বলবো না, মানে মরবো নাকি ভাই নাম বলে, কিন্তু কিছু বন্ধু বান্ধব আছে
বন্ধু বান্ধব না, তোর কিছু লোকজন আছে, তারা মানে অ্যান্ড দে থিঙ্ক যে খুব কুল লাগে ওদেরকে। কে ফেলুদা? কে? না আমি নাম শুনছি না, এরকম টাইপের একটা মানে কি 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 বোঝাতে ছেলে, মানে তুমি জানো না হাও, আর তুমি বাইরের একটা দেশের আর্টিস্টদের ব্যাপারে ভাবছো না। এবার আমার একটা, আমি একটা সিচুয়েশন দিই। সিচুয়েশনটা হলো গিয়ে, তুমি বাইরে একটা ওইখানে একটা বন্ধু জুটালে। এবার সেই বন্ধুটার তুমি তো অবভিয়াসলি তোমার ওই ল্যাঙ্গুয়েজে অতটুকু ফ্লুয়েন্সি তো তোমার নেই। তো তোমরা একটা কমন কমিউনিকেশন তোমরা চুজ করলে। ধরো তোমরা ইংলিশে কথা বলে যাচ্ছ, ইংলিশে কথা বলে, কিন্তু আর আমি কি বোঝাবো আর কি, কিন্তু এই যে নিজের ভাষায় যে কথা বলার যে মজাটা, সেটা তো তুমি ওর সাথে পাবে না। এবার যেই ভাষায় কথা বলে সে তো তোমার মতন এত বোকা না যে নিজের ব্যাপারে, নিজের কালচারের ব্যাপারে জানে না, নিজের 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 কি আছে সেসবের ব্যাপারে জানে না। এবার তুমি কি হলো ব্যাপারটা, না ঘড়কা না ঘটকা হয়ে গেল ব্যাপারটা। ব্যাপারটা তুমি যে তোমার মাদার ল্যাঙ্গুয়েজের, তার সাথে তুমি জমাতে পারছো না, যে তোমার ল্যাঙ্গুয়েজের না তার সাথে তুমি জমাতে পারছো না, না ঘড়কা না ঘটকা হয়ে গেল ব্যাপারটা। আমি আবার বলছি, যারা দুটোই জানে তারা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড। আমি অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আর কি। কারণ যারা কে ড্রামা দেখে, যারা অ্যানিমে দেখে, কে ড্রামা দেখলে তুমি কোরিয়ান শিখতে পারবে, সি ড্রামা দেখলে তুমি চাইনিজ, মেবি চাইনিজ, তো চাইনিজ শিখতে পারবে। তুমি অ্যানিমে দেখলে তুমি, তো এটা খুবই একটা কমন জিনিস। আমরা এভাবেই ল্যাঙ্গুয়েজ শিখি। যারা ইংলিশ খুব ভালো বলে তারা ইংলিশ মুভিজ, ইংলিশ নিউজ পেপার এসব পড়ে, মানে যতটা না ইংলিশ গ্রামার পড়ে মানুষ ইংলিশ শিখে, তার থেকেও বেশি তো মানুষ ইংলিশে কথা বলে ইংলিশ শিখে, বা ইংলিশ নিউজ পড়ে, ইংলিশ মুভিজ অ্যান্ড অল দেখে, ইংলিশ আমিও নিজেও, আমি পডকাস্ট দেখতে ভীষণ ভালোবাসি। আর আমি ইংলিশ পডকাস্ট ভীষণ মানে দেখি আর কি। আরে সরি, লাইট প্রবলেম। তো ওয়েট, সরি, হাঁচি এসেছিল, হাঁচি। তো তো আমি ওরকমভাবে আমি প্রেফার করি ওইভাবে করে শেখা, ওইভাবে করে বেশি শেখা যায়, ভালো করে শেখা যায়। কিন্তু আমার কথাটা হচ্ছে গিয়ে, তুমি নিজের ব্যাপারে এত অ্যাভয়েড কীভাবে করে গেলো কি, যেই ভাষায় তো তুমি ছোটো থেকে কথা বললে, সেই ভাষার ব্যাপারে, সেই কালচারের ব্যাপারে, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তুমি চেনো না, তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো তোমার চিনতে লাগবে, নাহলে তো আর তোমার জায়গাই নেই এই এই দুনিয়াতে। যাই হোক, তুমি চিনলে না ভালো কথা, বাট তুমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনো না, তুমি মানে আমার সবচেয়ে হাসি পায় যে তুমি কি বলে, আরে ব্যোমকেশ বক্সী আর ফেলুদাকে চেনে না ভাই, এদেরকে না চিনলে কি হবে? তুমি এন্টারটেইনমেন্টটা কি দিয়ে করো আমি তো বুঝতে পারি না। তারপর আরও আছে, যেমন মানে তুমি স্কুলে থাকতে বাংলা বইতে যতটুকু পড়েছো তার তার থেকেও বাইরে আরো অনেক কিছু আছে, তুমি সেসবের ব্যাপারে জানো না। মানে তোমার সাথে তো মানে একটা বাঙালি মানুষ বাংলা জানবে, এটা অবভিয়াস। এবার সে অন্য ভাষা নাও জানতে পারে, অন্য ভাষার ফিল্ম, মুভিজ, ওয়েব সিরিজ নাও দেখতে পারে, এটা তো অবভিয়াস না। তোমার কাছে তো, তোমার সাথে কথা বলতে গেলে হচ্ছে কি ব্যাপারটা, অবভিয়াসটা হতে লাগছে যে আমি ওইসবও দেখি, আমার তো ওইসব নিয়েই তোমার সাথে গল্প করতে লাগবে। আমি অবভিয়াসলি আমার অ্যানিমে খুব ভালো লাগে, আমার কি বলে ওইটাকে, কে ড্রামা আমার সত্যিই ভালো লাগে, বাট আমি কখনোই সময় করতে পারি না এইসব দেখার। তো এবার কি হয়, এবার আমি যখন খুব মানে কি বলে এটাকে, আমি যখন খুব টায়ার্ড হয়ে যাই কাজ করতে করতে, আমার সকাল থেকে রাত্রে পর্যন্ত, আমি এখনো অ্যাকচুয়ালি লাইফে এমন কিছু উখাড়তে পারিনি যে আমি আমার স্কেডিউল দেখাবো, কিন্তু আমার স্কেডিউল প্রচণ্ড টাইট আমার স্কেডিউল। তো যদি আমি কখনো দেখাতে পারি তখন লোকে বুঝতে পারবে যে আমি কেন দেখতে পারি না। তো আর যখন আমি একটুকু সময় পাই তখন আমি প্রেফার করি আমার নিজেরই ল্যাঙ্গুয়েজের কিছু শুনি, বুঝি, দেখি। কারণ আর আমার ব্রেইনে জায়গা থাকে না, আমার ব্রেইনে একটুকু রস বাকি থাকে না যে অন্য একটা ল্যাঙ্গুয়েজ আমি শুনবো, বুঝবো, ফিল করবো, একটুকু আমি পারি না। কিন্তু কিছু লোকজন আছে
সেই ব্যাপারটা নিয়েও মানে এতভাবে টিজ করা, এতভাবে টর্ন করা, মানে অবভিয়াসলি আমি এখানে নাম বলছি না, বলবো না। যদি তুমি আমার ভিডিও দেখে থাকো তুমি নিজে বুঝতে পারবে যে আমি তোমার ব্যাপারেই বলছি। বা যদি কেউ করে থাকো সে তো তুমি চুর জানে সে চুরি করেছে। তো ব্যাপারটা ওইরকমই। ওইটা নিয়েও টিজ করা, টর্ন করা, নিজেকে খুব কুল দেখানো যে না আমি তো এইসব তো বুঝি না, ওইসব তো বুঝি না, ও এরকম হয়নি কিরকম। আর ওইভাবে করে মানে একটু ওইগুলো দেখ, একটু ওইগুলো দেখ, কি করিস তুই, আমি তো বুঝতে পারি না। বুঝতে হবে না, বুঝতে তোমাকে হবে না। মানে তুমি তোমার সাথে গল্প করতে গেলে অন্য একটা দেশে কিছু জানতেই লাগছে ব্যাপারটা। জানলে ভালো, গল্প করা যাচ্ছে ওইটা একরকম, জানতেই লাগছে ওইটা তো একটা প্রেশার। তার থেকে তো তোমার সাথে আমার সম্পর্ক না থাকা ভালো, কোনোরকম তোমার সাথে গল্প না করা ভালো আমার। তো ওইটা একটা মানে আমার একটা ভীষণ একটা ভিতরটা ছিল একটা বক্তব্য আর কি, যে মানে আমার বাঙালি বন্ধুদেরকে বলতে হবে যে কখনো এইসব শুনে দেখো, কখনো একটু একটু বাংলার জিনিসগুলো দেখো, বুঝে দেখো, ভীষণ মজা। তোমার যেই থ্রিলিং ফিল্মসগুলো তুমি দেখছো তার থেকেও বেশি থ্রিলস এখানে আছে। একদিনের জন্য বাঙালি হয় বাকি পুরো বছর তুমি কোরিয়ান আর জাপানি থাকলে সেটা তো কোনো লাভ হলো না। মানে আমার একটা ফ্রেন্ড আছে, শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, মানে আমি জানি না আমার এই ভিডিওটা দেখবে কিনা না। হার নেম ইজ তানিশা। তো ও একটা মেয়ে এক্সট্রিমলি, মানে আমি এটা ছোট থেকে আমি আমি এই কথাটার মধ্যে ফার্স্ট টাইমই ও আমাকে বলতে শুনে আমি ওকে নিজের ওর মুখের উপরে আমি কখনো ওকে এটা বলিনি। ও মানে শি ইজ ভেরি গুড ইন ইংলিশ। মেবি ও ওরকম অ্যানিমে দেখে, কে ড্রামা এগুলো দেখে, যদি দেখে থাকে আই এম ড্যাম শিওর যে ও ল্যাঙ্গুয়েজটা ক্যাচ করে ফেলেছে। অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণ ভাবে বাংলার ব্যাপারগুলো জানে, ও বাংলার নোভেলস পড়েছে, বাংলার ব্যাপারগুলো জানে, সব বাঙালি ব্যাপারগুলোকে জানে, সবাইকে চেনে, সব আর্টিস্টদেরকে জানে, আমাদের সম্মানীয় সব মানে রাইটার্স যারা আছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্ড অল, সব আর কি, রবীন্দ্রনাথ ঠাকুরকে তো সবাই চেনে, এটা তো মানে ওইটা একটা আলাদা ব্যাপার। কিন্তু বাকিও যারা আছে সবাইকেও চেনে, সবাইকেও জানে। তো ওকে ওর সাথে ওর ব্যাপারটা আলাদা, ওরটা এইভাবে হলো, এই জিনিসটা হওয়া উচিত। মানে নিজেরটা জেনে তারপর পরেরটা জানো। মানে নাহলে তো তোমার মার জ্বর হয়েছে তুমি সেটা জানো না, আর অন্যের মা একটু হোঁচট খেয়ে পড়ে গেছে সেটা তুমি জেনে সেটা তাকে তুমি হসপিটাল নিয়ে গিয়ে তাকে তুমি শুশ্রূষা করে এনে ফেললে, আর তোমার মায়ের দিকে জ্বরে পড়ে বিছানায় পড়ে আছে, তোমার মাকেও দেখে তুমি অন্যের মাকে গিয়ে দেখলে সেটা হচ্ছে কি অ্যাপ্রিসিয়েবল, মানে সেটা মানে ভীষণ ভালো, তোমার প্রতি ভীষণ একটা সম্মান। কিন্তু নিজের মা বিছানায় পড়ে আছে, তুমি অন্যের মাকে গিয়ে শুশ্রূষা করে নিয়ে চলে আসলে সেটার কোনো মানেই হয় না। তো এটাই আমার একটা বক্তব্য ছিল যে নিজের নিজের কালচারটাকেও একটু জানো, বোঝো, আমাদেরও অনেক কিছু আছে, একটু ওইগুলোকে এমব্রেস করে যেভাবে তোমরা অন্য অন্য দেশের অন্য কিছুকে করো। তো হ্যাঁ ওইগুলাই, আর কিছু না। আমার এটা বলার খুব ইচ্ছে ছিল, আমার মানে এই ব্যাপারটা নিয়ে বলার খুব ইচ্ছে ছিল। আমার মতন যারা আছে তারা অবভিয়াসলি রিলেট করতে পারবে এই জিনিসটা। আর তবু ওদেরকে যদি কিছু বলতেও যাও না, ওরা নিজে এসে তোমাকে বলবে কি করিস, এগুলো দেখিস না, ওইগুলো দেখিস না, আউট। মানে দরকার নেই, মাই লাইফ মাই চয়েস। তো ওইটাই আমার একটু বলার ছিল, আর কিছু আমার বলার নেই সেভাবে। ভীষণ একটা শরীরটা খারাপ, নাক টাক ব্লক হয়ে আছে। তোমরা কেমন আছো আমাকে জানাও, টেক কেয়ার। এই ওয়েদারটার জন্য এরকম হচ্ছে, এই ঠান্ডা গরম বৃষ্টি এই সেই একদম রোলার কোস্টার, সেই জন্য সব কিছু হচ্ছে। তো ঠিক আছে, লেটস টেক কেয়ার অফ আওয়ার সেলফ অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট। আমি মেবি একটা ভ্লগই দেবো। আমি অ্যাকচুয়ালি ভ্লগ করতে চাচ্ছি, আমি ব্লগে এনার্জিটা দিতে পারছি না, বাট আমি ভ্লগ করতে চাচ্ছি। তো আমি ভ্লগ করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ওয়েডনেসডেতে। অ্যান্ড আনটিল উই মিট, লাভ অ্যান্ড পজিটিভিটি, বাই।